السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. উপস্থিত বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা, এদেশের গণমানুষের মুক্তির আন্দোলনের সিফাত সালার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর 51 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে ইফতার পূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত প্রিয় রোজাদার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের শেষ লগ্ন এই সময়ে সাওম পালনরত অবস্থায় একটি দ্বীনি মাহফিলে জমায়েত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা রমাদান মাসের প্রতীক্ষায় ছিলাম, অপেক্ষায় ছিলাম। তা আমাদের অপেক্ষার মাসটি এখন বিদায় লগ্নে আছে। শেষ দশকেরও কয়েকটি দিন আমরা অতিবাহিত করে ফেলছি। এখন মূলত মাঠের যোদ্ধা ঠিক যেমন যুদ্ধ শেষে বিজয়ী হলে গনিমতের সম্পদ নিয়ে ছোটাছুটি করে, গনিমতের সম্পদটা রক্ষা করার জন্য পেরেশান হয়, রমাদানের এই শেষ লগ্নে এসে সত্যিকার সিয়াম সাধনা যারা করছেন তাদের ঠিক এমনটাই হওয়ার কথা। এখানে আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তি। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলটাই শিখিয়েছেন। ছোট্ট এই দোয়া আমাদেরকে প্র্যাকটিস যেন আমরা করি, সে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। বাংলা আমরা যেটা মাফ বলি, আর আফুউন শব্দটা কাছাকাছি বলি। আফুউন শব্দ থেকে বাংলা মাফ করে দেওয়াটা, মাগফিরাত আফুউন শব্দ দুটো কাছাকাছি, অর্থ কাছাকাছি, কিন্তু আফুউনের মধ্যে অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওভারলুক করেন, দেখেও না দেখার ভান করে যেন আমাকে, আমার গুনাহগুলোকে যেন এড়িয়ে যান। এটাই হচ্ছে আফুউন শব্দের অন্তর্নিহিত অর্থ। যেন আমরা আল্লাহ তাআলাকে বলছি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি এরকম ক্ষমাশীল যে বান্দার গুনাহগুলো ওভারলুক করে যাও। মানে আল্লাহ তাআলা যদি দেখেন, ধরেন, দেখেন তো তিনি অবশ্যই, দেখা বলতে আমরা যেটা করছি যে তিনি যে আমাদেরকে এটার জন্য পাকড়াও করেন, তাহলে তো দুনিয়ায় আমরা এতদিন বেঁচে থাকার কথা না, বহু আগেই আযাবে ধ্বংস হয়ে যাওয়ার কথা। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করো। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি করতেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, পরিমিত সময়, এই সময়ের মধ্যে আমি একটা বিশেষ প্রসঙ্গে আপনাদের সাথে একটু ব্যাখ্যা করতে চাই। রমাদান মাস আমরা যারা মাস পর সিয়াম সাধনা করি,